রাতের অন্ধকার আকাশে ছড়িয়ে পড়েছিল। রাস্তায় আলোর কয়েকটি বাল্ব মিটমিট করে জ্বলছিল এবং শহরের কোলাহল ধীরে ধীরে কমে আসছিল। আফরান, এক যুবক, তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করছিল। সে এক ছোট গ্রামে তার বিধবা মায়ের সাথে থাকত। তার বাবার ছায়া ছোটবেলাতেই মাথা থেকে উঠে গিয়েছিল এবং তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়িয়েছিল। আফরানের ছোটবেলা থেকেই পরিশ্রম করার অভ্যেস ছিল। যখন সে বড় হলো তখন গ্রামের এক বড়লোকের কাছ থেকে একটা রিক্সা ভাড়া নিল এবং সেটা শহরে চালাতে লাগল। সারাদিন রাস্তায় রোদ সহ্য করে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিত এবং মাসের শেষে রিক্সার ভাড়া মালিককে দিয়ে দিত। জীবন কঠিন ছিল ঠিকই, কিন্তু সে তার মাকে আরাম দিতে চেয়েছিল। এখন তার মায়ের শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং তার মধ্যে বেশি পরিশ্রম করার শক্তি ছিল না। সেদিনও আফরান সন্ধ্যার সময় শহর থেকে নিজের গ্রামের দিকে রওনা হয়েছিল। তার মন চাইছিল তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে, যাতে মায়ের শরীরের খবর নিতে পারে। সে একটা শর্টকাট রাস্তা নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যেই সে মেন রাস্তায় পৌঁছালো হঠাৎ রিকশার আওয়াজ বদলে গেল। তারপর একটা ঝাঙুনি দিয়ে রিকশা থেমে গেল। এ আল্লাহ, এ কি মুসিবত! আফরান বিড়বিড় করে বলল এবং নিচে নেমে রিকশাটা পরীক্ষা করতে লাগল। সে বোনাট খুলে দেখল, কিন্তু সমস্যাটা বুঝতে পারল না। কিছুক্ষণ চেষ্টা করার পরও যখন রিকশা ঠিক হলো না, তখন সে রিকশাটা ঠেলে কাছের একটা মেকানিকের দোকানে নিয়ে গেল। ভাই, একটু দেখুন তো কি সমস্যা, আফরান দোকানদারকে বলল। এখন তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, কাল সকালে দেখব। আফরান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাথা নেড়ে জবাব দিল, ঠিক আছে, আমি কাল এসে নিয়ে যাব। রিকশা ছেড়ে দিয়ে আফরান পায়ে হেঁটে নিজের গ্রামের দিকে চলতে শুরু করল। সাধারণত সে শহরের রাস্তা দিয়ে আসত, কিন্তু আজ প্রথমবার সে গ্রামের পুরনো রাস্তা নিল। রাস্তাটা অন্ধকারে ডুবেছিল, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল আর চারিদিকে নিস্তব্ধতা ছিল। চলতে চলতে আফরান এমন একটা গলিতে পৌঁছালো যা একেবারে নির্জন ছিল। এই গলিতে শুধু একটাই ছোট মাটির পুরনো বাড়ি ছিল, যার ভেতর থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছিল। এই দৃশ্যটা আফরানের কাছে অদ্ভুত লাগলো, কারণ সে আগে কখনোই রাস্তায় কোনো বাড়ি দেখেনি। সে এগিয়ে গেল তো হঠাৎ তার নাকে একটা অদ্ভুত কিন্তু অত্যন্ত সুন্দর গন্ধ এসে লাগল। এমন সুগন্ধ সে তার জীবনে কখনো পায়নি। এই গন্ধটা যেন তার মন আর মস্তিষ্কে ছেয়ে গেল। তার খিদে জেগে উঠল এবং সে যেন কোনো জাদুর টানে সেই বাড়ির দিকে যেতে লাগল। মনে এক অদ্ভুত অস্থিরতা আর কৌতূহল ছিল। রাতের নীরবতা চারিদিকে ছড়িয়েছিল। আফরান সেই নির্জন গলিতে দাঁড়িয়ে ওই ছোট মাটির বাড়িটাকে অবাক হয়ে দেখছিল। ভেতর থেকে বেরিয়ে আসা ধোঁয়া ভরা আলো আর সেই অদ্ভুত কিন্তু অত্যন্ত মন কাড়া সুগন্ধ তার স্নায়ুতে ছেয়ে যাচ্ছিল। তার বুকটা জোরে জোরে ধড়ফড় করছিল। সে দ্বিধায় ছিল, দরজায় কড়া নাড়বে নাকি ফিরে যাবে। এই জায়গাটা অদ্ভুত, আফরান নিজেকে বলল, কিন্তু তার পা নিজের জায়গায় জমে রইল। গন্ধটা এতই জাদু করেছিল যে সে যেন কোনো অদৃশ্য শিকলে বাধা পড়ে যাচ্ছিল। তার পেটে খিদে তীব্রভাবে মোচড় দিচ্ছিল, যেন সে সারাদিন কিছু খায়নি, যদিও সে শহর থেকে খেয়েই বেরিয়েছিল। অবশেষে সে ইতস্তত করে দরজার কাছে গেল এবং আস্তে করে টোকা দিল। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর দরজাটা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। আফরানের শ্বাস আটকে গেল। দরজায় একটা মেয়ে দাঁড়িয়েছিল যে তার মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু তার চোখগুলো সেই গভীর সবুজ রঙের, যেন কোনো জাদুকরী জঙ্গলের নীরব গল্প শোনাচ্ছে। আফরান তার জীবনে এমন চোখ কখনো দেখেনি। তাতে এক অদ্ভুত আকর্ষণ ছিল যা তাকে নিজের জাদুতে বেঁধে ফেলছিল। কয়েক মুহূর্তের জন্য সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থেমে গেছে। জি, আপনি কে? নরম, মৃদু কিন্তু রহস্যময় আওয়াজ শুনে আফরানের হুঁশ ফিরল। আমি আমি একজন পথিক। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই গন্ধ আমাকে থামিয়ে দিল। জি, আমাকে কিছু খাওয়ানোর জন্য পাওয়া যাবে? মেয়েটি সামান্য মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, কেন নয়। আমি এখানে খাবার বানিয়ে বিক্রি করি, লোকে এসে কিনে নিয়ে যায়। আমার হাতের স্বাদ সবার পছন্দ হয়। আফরান অবাক হয়ে এদিক ওদিক তাকালো। গলিটা নির্জন ছিল আর সেখানে আর কেউ দেখা যাচ্ছিল না। এখানে তো আর কেউ দেখা যাচ্ছে না, সে আস্তে করে বলল, যারা নিজের সাথে কথা বলছে। এখানে শুধু তারাই আসে যারা রাস্তা ভুলে যায়, মেয়েটি ধীরে ধীরে বলল। আফরান অবাক হয়ে তাকে দেখল, কিন্তু সে ঘুরে গেল এবং বলল, আসুন না, ভেতরে আসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আফরান ইতস্তত করল, কিন্তু খিদে তার পাকে এগিয়ে নিয়ে গেল। সে ভেতরে চলে গেল।
বাড়ির ভেতরটা নীরব ছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি সেখানে ছড়িয়েছিল। মাটির দেয়ালে প্রদীপ জ্বলছিল আর বাতাসে সুগন্ধের ফিসফিসানি মিশেছিল। মেয়েটি আফরানকে একটা ছোট ঘরে বসালো, যেখানে একটা পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মাদুর পাতা ছিল। বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, মেয়েটি বলল এবং ভেতরে চলে গেল। আফরানের চোখ তার পেছনে গেল, কিন্তু সে মুখটা দেখতে পেল না। মনে এক অস্থিরতা ছিল, যদি চোখ এত সুন্দর হয় তাহলে মুখটা কেমন হবে। কিছুক্ষণ পর মেয়েটি একটা বড় প্লেটে বিরিয়ানি নিয়ে এলো। আফরান দেখেই মনে হলো এটা সাধারণ বিরিয়ানি নয়। চালের রহ সোনালি ছিল, গন্ধে এক অদ্ভুত মিষ্টতা আর উষ্ণতা ছিল, যেন তাতে অন্য কোনো জগতের সুগন্ধ মিশে আছে। সে অবচেতনভাবেই হাত বাড়াতে চাইছিল, কিন্তু থেমে গেল। কি হলো? মেয়েটি নরম স্বরে জিজ্ঞাসা করল। আমি আজ পর্যন্ত এমন গন্ধ শুখিনি। এটা সাধারণ বিরিয়ানি মনে হচ্ছে না। মেয়েটি হালকা হাসল। খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। আফরান প্রথমবার মুখে দিল, আর যেই তার স্বাদ জিভে লাগল, সে অবচেতনভাবে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল। এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু বিরিয়ানি। প্রত্যেক লোকমায় একটা জাদু ছিল, যেন কোনো ভুলে যাওয়ার স্বাদ, কোনো অজানা তৃপ্তি যা সোজা আত্মায় প্রবেশ করছিল। সে একটা প্লেট শেষ করে ফেলেছিল, কিন্তু খিদে মেটেনি। আফরান ইতস্তত করে জিজ্ঞাসা করল, আরও পাওয়া যাবে? মেয়েটি হেসে দ্বিতীয় প্লেটটাও তার সামনে এগিয়ে দিল। আফরান আবার খেতে ব্যস্ত হয়ে গেল। 2 প্লেট বিরিয়ানি শেষ করার পরেও অবাক করার মতো ব্যাপার হলো যে তার পেট ভরেনি। এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু সে এত আনন্দ পাচ্ছিল যে বেশি কিছু ভাবতে পারছিল না। অবশেষে সে হাত থামাতে বাধ্য হল। সে চোখ তুলে মেয়েটির দিকে দেখল, যে চুপচাপ তাকে দেখছিল। আফরান মৃদুস্বরে বলল, এটা সত্যি পৃথিবীর সেরা খাবার ছিল। মেয়েটি হালকাভাবে বলল, আমার হাতে বিশেষ স্বাদ আছে। আফরান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মন চাইছিল ওই মেয়েটির মুখ দেখতে, কিন্তু সে সাহস করতে পারছিল না। সে আস্তে করে বলল, আপনাকে ধন্যবাদ, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞাসা করুন। এখানে আর কেউ কেন আসে না? এই গলিটা এত নির্জন কেন? মেয়েটি চুপ হয়ে গেল। তার সবুজ চোখে কিছু একটা ঝিলিক দিয়ে উঠল, যেন কোনো গোপন রহস্যের গভীরে লুকিয়ে থাকা ছায়া। সে ধীরে ধীরে বলল, এই জায়গাটা সবার জন্য নয়। মেয়েটি রহস্যময়ভাবে হাসল। আফরান তাকে অবাক হয়ে দেখল। তার সে সবুজ চোখ, যাতে রাতের আভা আর কোনো গভীর রহস্য লুকিয়েছিল, একটা জাদুর মতো তার উপর প্রভাব ফেলছিল। সে এখনও ওই বিস্ময় থেকে বের হতে পারেনি যে এত সুস্বাদু খাবার কিভাবে সম্ভব। আচ্ছা, আমার দেরি হচ্ছে, আফরান তাড়াতাড়ি বলল। মেয়েটি চুপচাপ তাকে দেখতে লাগল, যেন সে তার দ্বিধা সম্পর্কে অবগত। আপনার কত টাকা হয়েছে? আফরান পকেট থেকে টাকা বের করতে করতে বলল। সে ভাবছিল যে হয়তো এই খাবারটা খুব দামি হবে, কিন্তু মেয়েটি এক মুহূর্তের জন্য তাকে দেখে তারপর হালকা হেসে বলল, আমরা আমাদের অতিথিদের কাছ থেকে টাকা নিই না। যখন কেউ প্রথমবার আমার কাছে আসে, তখন আমি তার কাছ থেকে দাম নিই না। এই খাবারটা আপনার জন্য বিনামূল্যে ছিল। আফরান অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে এমন অসাধারণ খাবার বিনামূল্যে খেতে পাবে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার নজর আবার ওই মেয়েটির সবুজ চোখের উপর আটকে গেল। সেই চোখে এমন কিছু ছিল যা তাকে টানছিল, এক রহস্যময় জাদু, এক অজানা আকর্ষণ। আচ্ছা, ধন্যবাদ, চোখ নামিয়ে বলল আফরান, এবং তাড়াতাড়ি দরজার দিকে এগোলো। যেই সে দরজা থেকে বেরোলো, একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো এবং তার এমন মনে হলো যেন সে একটা স্বপ্ন থেকে জেগে উঠছে। সে দ্রুত পায়ে এগোতে লাগল। রাত অনেক হয়ে গিয়েছিল, গলিগুলো জনশূন্য হয়ে গিয়েছিল এবং চাঁদের আলো হালকা হালকা রাস্তায় ছড়িয়েছিল। আফরানের পা দ্রুত চলছিল, কিন্তু তার মন সেখানেই আটকে ছিল। ওই মেয়েটি কে? ওই জায়গাটা এত নির্জন কেন? আর ওই খাবারে এমন কি ছিল যে তার খিদে মিটছিলই না? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরছিল। যখনই সে মেয়েটির কথা মনে করত, তার রহস্যময় হাসি তার চোখের সামনে ভেসে উঠত। আমার কি ওখানে আবার যাওয়া উচিত? তারপর আরেকটা চিন্তা এলো, আম্মির জন্য বিরিয়ানি নিয়ে আসা উচিত ছিল। কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং সে দেরিও করে ফেলেছিল। এই সময় ফিরে যাওয়া সম্ভব ছিল না। যেই আফরান তার বাড়ির কাছে পৌঁছালো, সে দেখল তার মা দরজায় চিন্তিতভাবে পায়চাড়া করছেন। বাবা,
কোথায় ছিলি? আম্মি, রিক্সা খারাপ হয়ে গিয়েছিল, আমি দোকানে ছেড়ে দিয়ে এসেছি, মেকানিক কাল দেখবে। তারপর পায়ে হেঁটে আসতে হলো, তাই দেরি হয়ে গেল। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং দুয়ার জন্য হাত তুললেন। আল্লাহর শুকুর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আম্মি, চিন্তা করবেন না, আমি এখন বড় হয়ে গেছি। আফরান হালকা হেসে বলল। কিন্তু একটা কথা লুকিয়ে গেল, ওই রহস্যময়ী মেয়ে, ওই অবাক করা বিরিয়ানি, আর ওই সবুজ চোখের জাদু। আফরান ঘরে এসে পোশাক পাল্টে খাটে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে কোনো ঘুম ছিল না। সে শুধু ওই মেয়েটির কথাই ভাবছিল। তার মুখটা কেমন হবে? সে কি সত্যি সাধারণ মেয়ে, নাকি তার পিছনে কোনো রহস্য আছে? যখনই সে চোখ বন্ধ করত, সে সবুজ চোখগুলো তার মনে জ্বলে উঠত। আমার কি ওখানে আবার যাওয়া উচিত? আফরান বিছানায় শুয়েছিল, তখন তার একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার তো ওই মেয়ের নামটা জিজ্ঞাসা করা উচিত ছিল। এই চিন্তাটা আসতেই তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই ঘুমের ঢেউ তাকে নিজের কোলে টেনে নিল। সে গভীর ঘুমে তলিয়ে গেল। সকাল হতেই আফরানের মা নাস্তা তৈরি করলেন। বাবা, তাড়াতাড়ি করো, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। মায়ের ডাকে সে জেগে উঠল। সে তাড়াতাড়ি উঠে নাস্তা করে রিক্সা সারানোর জন্য বেরিয়ে পড়ল। মেকানিকের দোকানে পৌঁছে দেখল রিক্সা ঠিক হয়ে গেছে। মেকানিক বলল, শুধু প্লাগের সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি। আফরান টাকা দিয়ে রিক্সা নিয়ে আবার শহরের রাস্তায় বেরিয়ে পড়ল। রিক্সা তো রাস্তায় ছুটছিল, কিন্তু আফরানের মন এখনও ওই রহস্যময় মেয়ের চারপাশে ঘুরছিল। আমার কি ওখানে আবার যাওয়া উচিত? সে 2-3 দিন এই দ্বিধায় রইল। তার মন চাইছিল যে সে আবার ওই গলিতে যাক, হয়তো ওই মেয়েটির সাথে আবার দেখা হবে। কিন্তু সাথে সাথে সে নিজেকে আটকাচ্ছিলও। অবশেষে 3 দিন পর সে সাহস করে আবার সেই গলিগুলোর দিকে রওনা হলো। সন্ধ্যার সময় ছিল, গলিগুলো তেমনই নির্জন ছিল, এবং ওই ছোট্ট মাটির বাড়িটা ধোঁয়া এখনও ছাদ থেকে উঠছিল এবং সেই জাদুকরী সুগন্ধ বাতাসে ছড়িয়েছিল। আফরান দরজায় টোকা দিল, দরজা খুলল, আর যেই সেই মেয়েটি সামনে এলো, আফরানের মনে হলো যেন সে ঝলমল করে উঠল, যেন সে তারই অপেক্ষা করছিল। আপনি আবার এসেছেন? মেয়েটির গলায় একটা অদ্ভুত হাসি ছিল। ও হ্যাঁ, এমনি আমি। আফরান শব্দ খুঁজে পাচ্ছিল না। মেয়েটি ভেতরে আসার ইশারা করল এবং সে অবচেতনভাবে পা বাড়িয়ে ভেতরে চলে গেল। আজ আপনার জন্য খাবার বিনামূল্যে, মেয়েটি বলল। কিন্তু কেন? আফরান অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমাদের এখানে আজ বড় দাওয়াত ছিল, তাই আমি আপনার জন্য খাবার রেখেছিলাম। এই কথা শুনে আফরান অবাক হয়ে গেল। এই মেয়েটি কে? এই জায়গাটা এত নির্জন কেন? এখানে আর কেউ কেন আসে না? কিন্তু আজ সে আর বেশি প্রশ্ন করতে পারল না। সে খেতে ব্যস্ত হয়ে গেল, আর যেই খাবারের স্বাদ তার উপর প্রভাব ফেলল, সে সবকিছু ভুলে গেল। খাওয়ার পর সে মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে দ্রুত পায়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। কিন্তু তার কোনো ধারণা ছিল না যে এসব কিছুই সাধারণ নয়। ওই মেয়েটির পেছনে এক বিরাট রহস্য লুকিয়েছিল। বাড়ি পৌঁছে আফরান পকেটে হাত দিতেই দেখল তার রিক্সার চাবি নেই। রিক্সার চাবি কোথায় গেল? সে সঙ্গে সঙ্গে পকেট হাতাতে লাগলো, কিন্তু কিচ্ছু ছিল না। তারপর হঠাৎ তার মনে পড়ল, আমি তো চাবিগুলো খাওয়ার সময় টেবিলে রেখেছিলাম, হয়তো ওখানেই ভুলে রেখে এসেছি। আরে, সকালে তো কাজে যেতে হবে, এখন কি করব? সে চিন্তায় পড়ে গেল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, আমি একটু বন্ধুদের কাছে যাচ্ছি, জরুরি কাজ আছে। এখনই? রাত হচ্ছে তো বাবা। মা চিন্তিত হয়ে বললেন, একটু পরেই চলে আসব। আফরান তাড়াতাড়ি বলল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু সে তার বন্ধুদের কাছে যাচ্ছিল না, সে ফিরে সেই গলির দিকেই যাচ্ছিল। রাতের অন্ধকারে আফরান দ্রুত পায়ে সেই রহস্যময় বাড়ির দিকে যাচ্ছিল। গ্রামের নির্জন গলিগুলো চুপচাপ ছিল, শুধু তার পায়ের শব্দ শোনা যাচ্ছিল এবং মনে তোলপাড় করা প্রশ্নগুলো। ওই মেয়েটি কে? সে একা কেন থাকে? আর সে কখনো নিজের নাম কেন বলেনি? হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ঠান্ডা ফোঁটা আফরানের মুখে পড়ছিল, কিন্তু এই মুহূর্তে তার ধ্যান শুধু একটাই জিনিসের উপর ছিল, ওই মেয়ে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল এবং সেই রহস্যময় মেয়েটি দরজায় দাঁড়িয়েছিল। কিন্তু এবার সে তার মুখ থেকে পর্দা সরিয়ে ফেলেছিল। আফরানের মনে হলো যেন তার পৃথিবী থেমে গেছে। এই রূপ, এই চোখ, এই মুখ,
এমন লাগছিল যেন কোনো স্বপ্নের ছবি বাস্তবে পরিণত হয়েছে। কয়েক মুহূর্তের জন্য সে কিছু বলতেই পারল না। তারপর মেয়েটির নরম আওয়াজ তাকে বাস্তবে ফিরিয়ে আনল। সব ঠিক তো? তার চোখে সেই রহস্যময় হাসি ছিল, যেন সে সব কিছু আগে থেকেই জানত। হ্যাঁ, আমার চাবিগুলো এখানে রয়ে গিয়েছিল, আফরান তোতলিয়ে বলল। মেয়েটি হাসল। হ্যাঁ, আমার কাছেই আছে। আসুন, ভেতরে আসুন, বৃষ্টিতে ভিজে যাবেন। আফরান ইতস্তত করে ভেতরে চলে গেল। মেয়েটি তাকে একটা ঘরে বসালো এবং বলল, আমি আপনার জন্য গরম চা নিয়ে আসছি। কয়েক মুহূর্ত পর সে চা নিয়ে এলো। আফরান চায়ের চুমুক দিল, কিন্তু তার মন তখনও দ্বিধায় ছিল। আমার চাবিগুলো দিন, আমার যাওয়া উচিত, সে বলল। মেয়েটি চাবিগুলো দিয়ে দিল। আফরান যেই দরজার দিকে গেল, পেছন থেকে তার আওয়াজ এলো, আমি তোমার অনুভূতি বুঝতে পারি আফরান। আফরানের পা সেখানেই থেমে গেল। যে অনুভূতি তুমি আমার জন্য রাখো, আমিও সেই একই অনুভূতি তোমার জন্য রাখি। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু তার গলাটা ভিজে এলো। এসব কোনো কাকতালীয় ঘটনা ছিল না যে তোমার রিকশা খারাপ হয়েছিল। আমি জেনে শুনেই তোমাকে এখানে এনেছিলাম। আমি তোমাকে আগে থেকেই চিনি আফরান। আফরান অবাক হয়ে পেছন ফিরে তাকালো। কি মানে? তার গলায় বিস্ময় আর ভয় দুটোই ছিল। মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলল এবং আস্তে করে বলল, আমি তোমাকে আজ আমার সত্যিটা বলতে চাই। আমি একজন মানুষ নই আফরান, আমি একজন জিন। আমার সম্পর্ক এক জিনদের পরিবারের সাথে। আর এই পুরো গ্রামটা, এটা আমাদের বস্তি। আফরানের শরীর একটা কাঁপুনি দিয়ে গেল। এটা সম্ভব নয়। তার জিভ জড়িয়ে গেল। এটাই সত্যি আফরান। আমি খাবার বানাই না, ওগুলো সব তোমার জন্য একটা মায়া ছিল। আমি তোমাকে আমার দুনিয়ায় টেনে আনতে চাই না। আমি জানি যে মানুষ আর জিনের মিলন সম্ভব নয়, তাই আমি তোমাকে আমার কাছে আর আসতে দিতে চাই না। আমাদের পথ আলাদা, আর সব সময় আলাদাই থাকবে। আফরান স্থির হয়ে তাকে দেখছিল। তার চোখে ভালোবাসা আর ভয় একসাথে ঝলমল করছিল। এগুলো বাস্তব? হ্যাঁ আফরান, আর সেই কারণেই আমি চাই তুমি আমার সম্পর্কে আর চিন্তা করো না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, শুধু এখান থেকে চলে যাও। আফরানের পা যেন মাটিতে আটকে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে মুক্ত করে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল এবং বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও অঝরে ঝরছিল, কিন্তু এখন আফরানের মনে ঝড় বইছিল। সে গ্রামের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে তোলপাড় চলছিল। ভালোবাসা তো সবে শুরু হয়েছিল, আর এটা কেমন রহস্যের উন্মোচন হলো। যখন আফরান বাড়িতে পৌঁছালো, তখন তার মাথা পুরোপুরি গুলিয়ে গেছিল। বাবা, তোমার এ কি অবস্থা হয়েছে? কোথায় গিয়েছিলে? কিছু না মা, শুধু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। মা তাকে চাদরে জড়িয়ে দিলেন, কিন্তু তিনি জানতেন যে তার ছেলে কোনো গভীর চিন্তায় ডুবে আছে। সারা রাত আফরান ছটফট করতে থাকল। ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। পরের দিন সকালে আফরান নিজেকে স্বাভাবিক রাখার অনেক চেষ্টা করল। সে তার রিকশা নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু তার মন আর মস্তিষ্কে সেই রহস্যময় মেয়েটিই ছিল। সে রাস্তার এক জায়গায় থামল, চা খেল এবং তারপর রিকশা চালিয়ে শহরের দিকে এগিয়ে গেল। ফেরার পথে এক নির্জন রাস্তায় তার চোখে পড়ল এক বৃদ্ধকে। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর আফরানকে হাত দেখিয়ে থামার ইশারা করছিল। আফরান রিকশা থামালো। বাবাজি, কোথায় যাবেন? বৃদ্ধ আফরানের দিকে ভালো করে তাকালেন, তারপর হেসে বললেন, বাবা, আমি তোমাকে ২-৩ বার ওই পাড়ার দিকে যেতে দেখেছি। আফরান চমকে উঠল। কোন পাড়া? ওই পাড়া যেখানে সাধারণ মানুষ যায় না, যেখানে গেলে আর ফিরে আসা হয় না। বৃদ্ধের চোখে এক অদ্ভুত চমক ছিল। আফরান নিজেকে সামলে নিল। না বাবা, আমি তো শুধু রাস্তা হারিয়ে ফেলেছিলাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, তুমি কি জানো না, ওটা জিনদের এলাকা। সেখানে সব কিছু নিজে থেকে হয়, খাবার নিজে থেকে রান্না হয়, গাছের পাতাও যেন কোনো জাদুর মতো ঝরে পড়ে আর গজায়। মানুষ সেখানে যেতে পারে না। ওই দুনিয়া আমাদের দুনিয়া নয়। আফরানের শরীরে কাঁটা দিয়ে গেল। কিন্তু ওখানে তো একটা মেয়ে থাকে। বৃদ্ধ হাসলেন। বাবা, ওই মেয়েটাও জিন। হয়তো সে তোমার কাছাকাছি এসে গেছে, কিন্তু তোমার মনে রাখা উচিত যে ওদের আর আমাদের মিলন সম্ভব নয়। আফরানের মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তুমি ওখানে কিছু খাওনি তো? বৃদ্ধ হঠাৎ জিজ্ঞাসা করলেন। আফরান চোখ সরিয়ে নিল।
শুধু একবার। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, যদি তুমি একবার ওই এলাকার খাবার খেয়ে থাকো, তাহলে সেই জায়গার টান তোমার মনে সব সময় থাকবে। তুমি চাইবে ফিরে যেতে, চাইবে ওই মেয়েটা যেন আবার তোমার সাথে দেখা করে। কিন্তু শোনো, এটা সম্ভব নয়, ও আমাদের জগতের নয়। আফরানের বুক ধড়ফড় করতে লাগল। হয়তো সেই জন্যই সে নিজেও বলছিল যে আমাদের পথ আলাদা। আফরান কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ। বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন। এটাই ভালো বাবা, এই সব কিছু ভুলে যাও, নিজের জীবনে এগিয়ে যাও। আফরান সেদিন রাতে বাড়ি পৌঁছালো, তখন তার মাথা পুরোপুরি গুলিয়ে গেছিল। সত্যি কি সবকিছু একটা দুকা ছিল? সত্যি কি ওই মেয়েটা কখনো তার হতে পারত না? কিন্তু সে তো তাকে ভালোবেসে ফেলেছিল। সময় বয়ে গেল, কিন্তু আফরানের মনে সেই মুখ, সেই সবুজ চোখ, সেই রহস্যময় হাসি চিরদিনের জন্য গেঁথে গেছিল। সে হাজার চেষ্টা করেও তাকে ভুলতে পারল না। মাঝে মাঝে সে ভাবত আবার ওই গলির দিকে যাবে, হয়তো সেই মেয়েটির সঙ্গে তার আবার দেখা হবে। কিন্তু সে জানত এটা সম্ভব নয়। সে আর কখনো ওই গলির দিকে যায়নি, আর ওই মেয়েটিকেও আর কখনো দেখতে পায়নি। কিন্তু একটা জিনিস সব সময় তার সাথে ছিল, সেই সুগন্ধ, সেই রহস্যময় সুগন্ধ, যে এখনো মাঝে মাঝে তার নিঃশ্বাসে মিশে যেত, যা চিরদিনের জন্য তার অস্তিত্বের অংশ হয়ে গিয়েছিল। কিছু ঘটনা অবিস্মরণীয় হয়, আর এটাও তেমনই একটা ঘটনা ছিল যা আফরান সারা জীবনেও ভুলতে পারেনি। তার বিয়ে হয়ে গিয়েছিল, 2 সন্তানের বাবাও হয়ে গিয়েছিল সে, কিন্তু এই রহস্য আজও তার মনের কোথাও না কোথাও চাপা ছিল। সেই সবুজ চোখ দুটোকে সে আজও ভুলতে পারেনি। আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে। যদি আপনারা আরও এমন গল্প শুনতে পছন্দ করেন, তবে আমাদের চ্যানেল ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, যেন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।